হাই বন্ধুরা, আমি শাকিল আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা সফটওয়্যার দিয়ে আপনারা কিভাবে খুব সহজেই ফটো ডিজাইন করতে পারবেন এবং আপনাদেরকে দেখাবো কোন ফটোর কত সাইজ হবে এবং আপনাদেরকে এখন আমি দেখাবো ফেসবুক পোস্টের সাইজ কত হবে এবং আমি ফেসবুক পোস্টের একটা ফটো ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আর কথা না বেরিয়ে আমরা দেখে আসি ক্যানভা দিয়ে কিভাবে খুব সহজেই ফটো ডিজাইন করতে পারবো। তো চলুন আমরা দেখি। তো আমি আমার কম্পিউটারে যাচ্ছি। আমি আমার কম্পিউটারে আসলাম, যে কোনো একটি ব্রাউজার থেকে ক্যানভা সফটওয়্যারটি ওপেন করব। তো তার জন্য আমি মজিলা ব্রাউজারের ভিতরে প্রবেশ করলাম। তো আসার পরে আমার এখানে ক্যানভা সফটওয়্যারটি আগে থেকেই আছে রাখা। তো আমি আপনাদেরকে এখান থেকে লিখে কিভাবে প্রবেশ করবেন সেটা আমি দেখাবো। তো এখানে আপনারা canva.com লিখলেই আপনাদের ক্যানভা সফটওয়্যারটি চলে আসবে। তো আমার এখানে যেহেতু আছে, তো আমি এখান থেকেই যাচ্ছি। তো আমি ক্যানভা সফটওয়্যারের ভিতরে প্রবেশ করতে আসছি। আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু সমস্যা হচ্ছে, তাই লিখে আর দেখাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে www.canva.com। আপনারা এটা লিখে ভিতরে প্রবেশ করতে পারবেন। তো দেখুন এখানে অনেক লেখা আসছে, ক্রিয়েট এ ডিজাইন। তো এখানে আপনারা লিখতে পারেন আপনারা কেমন ফটো আপনারা চাচ্ছেন। তো আমি ফেসবুক পোস্টের জন্য একটি ফটো ডিজাইন করতে চাচ্ছি। তো আমি লিখতে আছি ফেসবুক ফেসবুক পোস্ট। আমি লিখলাম ফেসবুক পোস্ট। তো লিখে দেখেন নিচে চলে আসছে ফেসবুক পোস্ট এবং ফেসবুক পোস্টের পিকচারের সাইজ কত হবে সেটাও কিন্তু এখানে চলে আসছে, 940 বাই 788 পিক্সেল। তো আমরা এখানে ক্লিক করলাম। আমার নেটটা একটু স্লো, তো যার কারণে একটু লেট হচ্ছে। আসলে আজকে আমার নেটটা অনেকটাই স্লো, যার কারণে আসতে সমস্যা হচ্ছে। তো এখানে দেখুন চলে আসলো। আপনারা চাইলে আপনারা একটা ব্যান্ড, মানে একটা সাদা একটা পেজ নিতে পারেন, সেখানে আপনারা ডিজাইন করতে পারেন। তো তাছাড়া এখানে অনেক ডিজাইন আছে, তো আপনারা চাইলে যে কোনো একটা ডিজাইন এখান থেকে নিতে পারেন। ক্যানভার ভিতরে সকল ডিজাইনগুলোই আমাদের জন্য ফ্রি। আমরা এখানে থেকে চাইলেই যে কোনো একটি ডিজাইন নিতে পারি। তো আমি একটি ডিজাইন নিব। তো দেখি কোন ডিজাইনটা নেওয়া যায়।
তো সিম্পলি ভাবে আমি যে কোনো একটা ডিজাইন নিচ্ছি। তো আমি এই ডিজাইনটাই নিচ্ছি। আসলে খুঁজতে অনেকটা লেট হবে, তো যার কারণে আমি এই ডিজাইনটাই নিচ্ছি। তো এটাকে আমি ক্লিক করলেই ডিজাইনটা আমার সামনে চলে আসবে। দেখুন আপনারা, ডিজাইনটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আসার পরে আমি ডিজাইনের প্রতিটা জিনিস আমি চেঞ্জ করতে পারবো চাইলে। চাইলে আমি এখান থেকে পিকচারটা চেঞ্জ করতে পারবো, আমি লেখাগুলো চেঞ্জ করতে পারবো, আমি চাইলে সবগুলোই চেঞ্জ করতে পারবো এখান থেকে, কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আসছে। আপলোড, তো আপনি কোনো ফটো আপলোড করে তো সেটাও এখানে দিতে পারবেন। তো তারপরে এখানে বহুত কিছু আছে, টেমপ্লেট, মিউজিক, ভিডিও, ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আমি তেমন কিছু করতে চাচ্ছি না এখন। আমি আপনাদেরকে সামান্যভাবে দেখাতে চাচ্ছি যে এখান থেকে খুব ইজিলি আপনারা যে কোনো ফটো খুব ভালোভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। তো আমি এখানে এই লেখাটি ডিলিট করে দিচ্ছি। তো এই লেখাটিও ডিলিট করে দিচ্ছি। তো এই যে লেখাটি আছে, আমি এটাকে একটু অন্যভাবে লিখবো, আমার মতো করে লিখবো আর কি। তো আমি লিখছি, হ্যাঁ দেখুন আমি লেখাটা লিখলাম আমার মতো, ফেসবুক মার্কেটিং। তো এই লেখাটাকে আমি চাইলে বড় ছোট সব করতে পারবো। এখানে সাইজ দেওয়া আছে 64, তো আমি সাইজটা একটু কমিয়ে নিচ্ছি, 42 দিচ্ছি। তো দেখুন জিনিসটা ছোট হয়ে গেল। তো আমি চাইলে এটাকে কালার করতে পারি আমি চাইলে। তো এটাকে আমি একটু কালার করে নিই। হ্যাঁ আমি এটাকে একটু কালার করে নিলাম। তো আসলে আমার এই পুরোটাই ভাল লাগতেছে না, আমি পুরোটাই কেটে দিচ্ছি। পুরোটা কেটে দিয়ে আমি এই লেখাটাকে শুধু রাখলাম। এই লেখাটাকে আমি একটু বড় করলাম। আমি এটাকে অন্য একটা কালার দেই। হ্যাঁ এবার একটু ঠিক আছে।
হ্যাঁ, আমার মনে হয় যে এবার একটু ঠিক আছে, কালারটাও ঠিক আছে। তো আমি চাইলে এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবো। তো এখানে আমি আরো অনেক কিছু চাইলে এখান থেকে টেক্সটে ক্লিক করে আমি এখান থেকে আরো অনেক কিছু লিখতে পারবো। তো আমরা মিউজিক সেট করতে পারবো, চাইলে এখানে ভিডিও সেট করতে পারবো, ব্যাকগ্রাউন্ড এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আসবে, ফ্রি ব্যাকগ্রাউন্ড। তো আমরা চাইলে এটার পিছে অনেক ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এই যে আপনারা দেখছেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চাইলেই আমরা কিন্তু দিতে পারি। দেখুন, আমি একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। আমার একটু নেটের সমস্যা, যার কারণে একটু লেট হচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে দিতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড। এখানে সবগুলো ব্যাকগ্রাউন্ডই ফ্রি। তো আপনারা চাইলেই এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে এখানে আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমার যেহেতু নেটটা একটু স্লো, যার কারণে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি আর দিচ্ছি না। তো আপনাদের আর কি আমি সামান্যভাবে আর কি দেখালাম যে এখান থেকে আপনারা যে কোনো ফটো সাইজ এবং ডিজাইন খুব সহজেই আপনারা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো তো আপনারা ডিজাইন করার পরে এই যে কর্নারে দেখুন একটা আইকন আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে নিচে লেখা দেখবেন যে ডাউনলোড। তো আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে নিচে আবার ডাউনলোড আসবে। তো আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো এটা একটু প্রসেসিং হওয়ার পরে তো আমাদের একটা অন্য পেজ চলে আসবে। তো এটা আপনারা কেটে দিবেন না, তাহলে কিন্তু ডাউনলোডটা হবে না। তো পরে এভাবে একটা ফাইল চলে আসবে। তো সেখানে ওকে করে দিবেন। এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখুন আপনারা এখানে এই যে আমি যে ফটোটা ডিজাইন করেছি, তো সেটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। মাত্র 1.4 MB, ছোট, অনেক সামান্য এমবি। তো এটা ডাউনলোড হচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই যে কোনো ফটো আপনারা খুব ভালোভাবে ডিজাইন করতে পারবেন। তো আমিও ক্যানভা ইউজ করি, এখান থেকে আমিও খুব সহজে যে কোনো ফটো খুব ভালোভাবে ডিজাইন করতে পারি। আপনারাও চাইলে আপনারা ক্যানভা ইউজ করতে পারেন খুব সহজে। এখান থেকে আপনারা যে কোনো ফটো সাইজ এবং ডিজাইন খুব ভালোভাবে আপনারা দিতে পারবেন। তো আমার ফটোটা ডাউনলোড হয়ে গেছে। তো চলুন, ডাউনলোড হওয়ার পরে এটা আমরা দেখে আসি। তো এখান থেকে আমি কেটে দেই। তো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি আমার ডাউনলোডের ভিতরে প্রবেশ করলাম। তো দেখুন, এই যে আমার ফটোটা, আমি এটাকে মাত্র ডিজাইন করলাম। তো আপনারা চাইলে এভাবে সবকিছু মানে চেঞ্জ করে আপনারা নিজেদের মতো আপনারা ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন।